রে লিখছিস, তুই লিখছিস, আমি যাবো। চক কই দেখবা, চক দিলাম এক্ষুনি তোকে, এত বড় চক, দেখ ঠিক করে বইয়ের ভিতরে। এই তোর ব্যাগের তলায় কিছু কি দেখতো একটু মিষ্টু, হ্যাঁ ওই তো দে, লেখ। Sit down. Hey, stand up. Stand up. চিনু পালন করো। দিয়ে আয়। কি করো বল? চল। কি বল? UK টুমরো বানান কর, টুমরো দেখা যায় এবং বোঝা যায় সেটি কলা গাছ ও সেটি কলা গাছ দেখা যায় আর ওটা ব্লু তখন মনে হয় সেটি একটি মানুষ এভাবে আলাদা আজকে ছেড়ে দিলাম, পরে যে ক্ষতি করতে পারিস না, মুখে মারবো তো শুধু রকম চেনা মিষ্টু ওগুলো স্লেটে লিখে ফেল দাও দেখি, হেড মানে মাথা, ওগুলো খাতায় লিখে ফেল দাও, খাতায় লেখ, খাতা কই তোর, স্লেটে লেখ, পেন্সিলে লেখ, আমার নালে তোর নাকে লেখ, আচ্ছা কারে লেখ তাড়াতাড়ি, নালে মারবো কিন্তু আজকে। এখানে চকে গড়াগড়ি খাচ্ছে। শীতকালে আগুন জ্বালিয়ে আগুনের পাশে কয়েকজন বসে মানুষ গা গরম করছে। আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তাপ করছে। আগুন থেকে বিকিরিত তাপ সরাসরি মানুষের দেহকে উত্তাপ করছে। এইভাবে তাড়াতাড়ি ঠিক করে বস। এবার লেখ, ফটাফট লেখ। এটা দিয়ে মিশে দিল, একদম যেন লেট না হয়। এই তোরা দুজন খুব কথা বলছিস কিন্তু, ঠাস করে মুখে চড় মারবো একদম। এই তুই লেখ ওইগুলো, ওই পাঁচটা লেখ। কিভাবে
নিজেদের জন্য কত ভালো হাতে এখন টয়লেটে যাবি? সঙ্গে জন্ম সার্টিফিকেট আর ব্যাংকের বই দরকার। এই বল আগ্নেয় শিলা কাকে বলে তুই বল। হ্যাঁ আগ্নেয় শিলার উদাহরণ বল। ব্যস্ত তুই বল পাললিক শিলা কাকে বলে? আর কিছু লাগবে না, তুই ভর্তি সিল থাকলে ওটা বের করে রাখ। বল বল বল। বহু বছর ধরে আগ্নেয় শিলার বিভিন্ন প্রাকৃতিক উপাদান ক্ষয় হয়ে ছোট ছোট নুড়ি কাকড় বালি পরিণত হয়। পরে এগুলো নদী বা বায়ুর দ্বারা বাহিত হয়ে সমুদ্রের নিচে স্তরে স্তরে জমা হয়। বহু বছর পরে শক্ত হয়ে তৈরি হয় পাললিক শিলা। এই আবার কঠিন জিনিস নেই। উদাহরণ কি কঠিন পাললিক শিলার? রূপান্তরিত শিলা কাকে বলে? আগ্নেয় ও পাললিক শিলা ভূগর্ভের তাপে ও ভূপৃষ্ঠের চাপে অনেক সময় বদলে গিয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এর উদাহরণ কি? মার্বেল। পাললিক স্তর জমা হয়ে কোন শিলা তৈরি হয়? পাললিক শিলা বলে দিয়েছে। লাভা সঞ্চিত হয়ে কোন শিলা তৈরি হয়? আর ভূগর্ভস্থ তাপে ও চাপে রূপান্তরিত। শিলার বৈশিষ্ট্য হালকা ও সহজে ভাঙে। কোন শিলা? ক্ষুদ্র কঠিন ও ক্ষয় প্রতিরোধকারী কোন শিলা? ওটা পাললিক শিলা। ক্ষয় রোধকারী মানে ক্ষয় হয় না। হ্যাঁ মাটি কি থেকে তৈরি হয় তুই বল? শিলা বা পাথর থেকে মাটি তৈরি হয়। শিলা চূর্ণ থেকে মাটি তৈরি হয়। এই মাটি ওটা কি দেখানো ছিলি তোর? ও কি লিখেছিস তুই? ওভাবে হবে না, আর নিচে নিচে লিখতে হবে। যেন নিচে নিচে আছে আর নিচে নিচে লিখতে হবে। মুষ্টি করলে মাটিতে কি থাকে এখান থেকে এই যে শিলা, জলবায়ু, ভূপ্রাকৃতিক, মাটির সৃষ্টি, নিয়ন্ত্রণ। এখানে কটা কোশ্চেন আছে, কোশ্চেন কটা শোনা। পেন বের কর, পেন বের কর।
এই বোতলে পেন হবে না। এই পেনটাও কিন্তু আমার, এইটাও আমার। তোকে কান গরম করতে হবে তোর মেয়ে আনি। ওখান থেকে তোর পড়া কোথা থেকে দিচ্ছি, সেইখান থেকে লিখবি তুই। যেটুকু পড়া দিস তো সেইটুকু লিখবি তুই। আমি বলবো এক চেপে যা। আমাদের আর ইংরেজিতে এই তো 16, 16, 11, 24। 14 ফোন নাম্বার বল। হুম? কথা হয়ে যাচ্ছে কিন্তু বেশি। অত হাসি কিসের রে? খাতায় উল্টো পাল্টা হাসছে, খাতায় পুতুল হচ্ছে, রনিকা হচ্ছে। দাঁড়া দিচ্ছি রসগোল্লা। আমি তো ধরি যা। আমার হাসি পাচ্ছে।
বসে তোমাদের ছবি দেখে এমন করে এই শব্দর পাশাপাশি দুই শব্দের বসালে কি কি শব্দ তৈরি হবে? এই এই ওদিকে ঘুরছিস কেন তুই? তোর ওদিকে কি? এই ছোটা বসে দিক চেপ বস। তোকে চাপতে বলেছি তুই ঠিক করি বস। সাহেব এখানে তো বাবা সই করবে, এখানে তুই সই করবি, ঠিক আছে? এখানে ডেটটা দিবি, এখানে প্লেসটা লিখে দিচ্ছি, এখানে প্রধান সই করবে, প্রধান একটা সার্টিফিকেট লাগবে, তারপরে জমা হবে। লেখা হয়ে গেছে? কোথায় লিখেছিস? এই তারপরে ভালো দেখে সিলেক্ট করে নিবি। মনে হয় একটা মাত্র আসছিস, সময় চলে গেলে লেখা যায়। অ্যালবেডো কাকে বলে বল? অ্যালবেডো কাকে বলে? সূর্য রাশির 200% এক ভাগই কেবল পৃথিবীতে আসে, পৃথিবীতে পৌঁছায়, আর একে বলা হয় ইনসুলেশন। আর 100 আগত সৌর বিকিরণে 51% পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তাপ করে, একে বলে অ্যালবেডো। না না, একে বলে কার্যকারী সৌর বিকিরণ। আর বাকি 49% 35% মহাকাশে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। বিকিরণ কাকে বলে? বিকিরণ তার 49% আর 35% মহাকাশে ফিরে যায় এবং বাকি 14% পৃথিবীর গ্যাসীয় লবণ কণা গ্যাসীয় জলীয় ধূলিকণার হয়ে 51% তাপ পৃথিবীর পৃষ্ঠে এসে পৌঁছায়, একে বলে বিকিরণ। তার প্রায় পুরোটাই বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। কিন্তু আমি বলেছি বিকিরণ কাকে বলে, তখন বলতে হবে আগুন থেকে বিকিরিত তাপ। আমি বলি আগুন থেকে বেরোনো তাপ কোন জিনিসকে উত্তাপ করে, তাকে বলে বিকিরণ। উদাহরণ দেব, দেহকে উত্তপ্ত করে। এভাবেই সূর্য থেকে আসা তাপ সরাসরি পৃথিবী পৃষ্ঠে উত্তপ্ত করে। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এই পদ্ধতিকে বিকিরণ বলে। উদাহরণ বল। যেমন একটি চামচ একটি মোমবাতির উপর ধরা হলো, প্রথমে চামচটি গরম হলো, একে বিকিরণ। আগুনের উত্তাপে চামচ উত্তাপ হলো, একে বলে বিকিরণ। না বাড়ি যাওয়া হয় না, কালকে বাংলা বল, বাড়ি যেতে পারবো না। না থাকা দিয়ে হ্যাঁ থাকবো।
আমাদের ছুটি সওদাগর কোথায় পাড়ি দিতে চায় তুই বল। বাবা এই যে পড়াচ্ছে এই যে পড়াচ্ছে তো এই যে কোনটা ছোকরার মতন রয়েছে, কথাই বলছে না। এক মিনিট দাঁড়া। স্যার আজকে অঙ্ক আছে, আমি অঙ্ক বই আনি। উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দ দুটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। নির্দেশ অনুসারে লেখো। 3 নাম্বারটা বল। সওদাগর কি হবে মিলাও ছক। সওদাগর কি হবে? আজকে অঙ্ক আছে, আমি অঙ্ক বই আনি। বল সওদাগর কি হবে? সওদাগর হবে মধুকর। আজ কি হবে? বরদগাজী কি হবে? সিন্ধু কি হবে? বন্ধু। ছ দাগের সব কটা পড়ে আসবি। এই কটা ইম্পর্টেন্ট পড়া সব থেকে। স্টার মার্ক দিয়েছিলাম, একটা না পারলে পিটবো। ধর এই পড়া হয়েছে পাখি। কামিন কামিন কামিন। ইয়েস। আকার হস্যিকার দীর্ঘিকার এই দাঁড়া, এগুলো পড়তে হবে না, এগুলো তো পারিস তুই। আকার হস্যিকার পারিস না, তাহলে এইগুলো পড়ছিস। এইগুলো পড়তাও কাজ আছে, এগুলো অঙ্ক। এগুলো পড়কে যা। ধর বই ছিঁড়ে তো রুটি করে ফেল দিয়েছিস। এই দে শূন্যস্থান পূরণ করো। বল শূন্যস্থান কটা দেখে দেখে বল। এক যে ছিল ড্যাশ। একটি ছিল কাঠ। বল একটি ছিল কাঠ। বৃষ্টি হলে আবার কম্পা দিয়ে জোর। বৃষ্টি হলেই আসতো আবার কম্প দিয়ে জ্বর। আবার কম্পা দিয়ে জোর। ড্যাশ হয়ে বাজছে ঝাঁক বেঁধেছে লক্ষ্য ড্যাশ মাছ। মুকুট হয়ে হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্মী হীরার মাছ। এক ফসলের শেষে বনের মাথায় ঝিলিক মেরে এক পশলার শেষে বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠতো যখন ভালুক হয়ে। ধান ফুলিয়ে করতো সে গলগল। এই ওকে দে। এই ছকটা বল। গাছ কি হবে? হেলান না দিলে তোর পড়া হয় না। হয় মধ্যনশয় জিনিস নে। 5 উঠে পড়লি কি করে উঠলি? আমি তো ভাবি মাঝে মাঝে। তারপর একটা কি বল। তারপরে কি? ভূত। এই বলবি না, ওকে বলতে দে, পড়তেই পারে না। অশরীর। এই মারবো তোদের।